শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খুলনার ৩ আসনের ভাগ্য নির্ধারিত হবে বন্ধ পাটকল শ্রমিকদের ভোটে। সেখানকার বেকার শ্রমিকদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি বন্ধ কারখানা চালু করতে কার্যকর ভূমিকা রাখবেন। খুলনার খালিশপুর, দৌলতপুর আর খানজাহান আলী এলাকা একসময় যে জনপদ ২৪ ঘন্টা মুখরিত থাকত পাটকলের হাজারো শ্রমিকের পদচারণায়, ২০২০ সালের জুলাইয়ের পর থেকে সেখানে কেবলই নিস্তব্ধতা। রাষ্ট্রায়ত্ত ৭টি পাটকলের বন্ধের পর বেকার হওয়া কয়েক হাজার শ্রমিকের জীবন এখন কাটছে চরম অনিশ্চয়তায়। সামনেই নির্বাচন, তাই শ্রমিকদের মনেও নতুন আশা জাগতে শুরু করেছে। এই আসনের ২,৫৪,০০০ ভোটারের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০,০০০ই পাটকলের উপর নির্ভরশীল। ফলে প্রার্থীরাও দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন মিল চালুর প্রতিশ্রুতি। সবাই দাবি নিয়ে আসে যে আমি শ্রমিকের পাশে ১৭ বছর আছি, আসলে কিন্তু আমরা অনেকেরই পাই নাই। আমরা মনে মনে চিন্তা করছি এই খুলনা ৩ আসনের ভাগ্য নির্ধারণ করবে এই শ্রমিক শ্রেণী। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আসবেন, যে দলই আসবেন, আমরা শ্রমিক শ্রেণী চাই পুনরায় রাষ্ট্রায়ত্ত পাটকলগুলি রাষ্ট্রীয়ভাবে চালু করুক। শ্রমিক নেতাদের মতো সাধারণ ভোটারদেরও চাওয়া একই। এলাকার ব্যবসা বাণিজ্যে যে ধস নেমেছে তা উত্তরণে মিল চালুর কোনো বিকল্প দেখছেন না তারা। খুবই দুরবস্থা আছে আমাদের বন্ধ মিল কারখানাগুলো। যে প্রার্থী, যে হেভওয়েট প্রার্থী আসুক, যে ভালো প্রার্থী হবে, আমার মনোমতন প্রার্থী হবে, যে চালু করতে পারবে তাকেই আমরা ভোট দেব। যে মানুষ আমাদের খুলনা ৩ আসন না, টোটাল বাংলাদেশের যত রাষ্ট্রায়ত্ত পাটকল আছে এই পাটকলগুলোকে সে যেন চালু করতে পারে, যে এই পাটকলগুলো আবার পুনরুজ্জীবিত করতে পারবে, আমরা ডাল ভাত খাই বাঁচতে পারবো। শিল্পাঞ্চলের প্রাণ ফেরাতে প্রার্থীদের প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।